আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইংরেজি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। খুব দ্রুত এবং সহজে ইংরেজি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে কি তুমি ফ্রি আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ফ্রি টুডে। এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি আছো, টুডে অর্থ আজ। আর ইউ ফ্রি টুডে? আজকে কি তুমি ফ্রি আছো? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। না, আজ আমার কাজ আছে। কাল আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ কাল। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। কাল আমার কাজ নেই। কেন তুমি এটা বললে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডিড ইউ সে দ্যাট। এইখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সে অর্থ বলা, দ্যাট অর্থ এটা। ওয়াই ডিড ইউ সে দ্যাট? কেন তুমি এটা বললে? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি তোমাকে কিছু বলতে চাই। বলো তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াট হ্যাপেন টু ইউ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে, ইউ অর্থ তোমার। টেল মি হোয়াট হ্যাপেন্ড টু ইউ। বলো তোমার কি হয়েছে। আমি আজ বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট সে টুডে। এখানে আই অর্থ আমি, উইল নট সে অর্থ বলবো না, টুডে অর্থ আজ। আই উইল নট সে টুডে। আমি আজ বলবো না। তুমি এখন কাজে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো টু ওয়ার্ক নাও। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, ওয়ার্ক অর্থ কাজে, নাও অর্থ এখন। ইউ গো টু ওয়ার্ক নাও। তুমি এখন কাজে যাও। আগামীকাল তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং টুমরো। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল টেল ইউ এভরিথিং টুমরো। আগামীকাল তোমাকে সব বলবো। আমি আগামীকাল তোমার কাছে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম টু ইউ টুমরো। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, টু ইউ অর্থ তোমার কাছে, টুমরো অর্থ আগামীকাল। আই উইল কাম টু ইউ টুমরো। আমি আগামীকাল তোমার কাছে আসব। ঠিক আছে, কাল সকালে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে কাম টুমরো মর্নিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, কাম অর্থ আসো, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ওকে কাম টুমরো মর্নিং। ঠিক আছে, কাল সকালে আসো। সকাল 10টায় আমার রুমে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু মাই রুম অ্যাট 10 AM। এখানে কাম অর্থ আসা, মাই রুম অর্থ আমার রুমে, অ্যাট 10 AM অর্থ সকাল 10টায়। কাম টু মাই রুম অ্যাট 10 AM। সকাল 10টায় আমার রুমে এসো। আগামীকাল দেখা হবে, বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ টুমরো, গুড বাই। এখানে সি ইউ অর্থ দেখা হবে, টুমরো অর্থ আগামীকাল, গুড বাই অর্থ বিদায়। সি ইউ টুমরো, গুড বাই। আগামীকাল দেখা হবে, বিদায়। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েন উইল ইউ কাম। এখানে ওয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি,
কাম অর্থ আসবে। When will you come? তুমি কখন আসবে? আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come in 5 minutes. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসছি, in 5 minutes অর্থ 5 মিনিটের মধ্যে। I will come in 5 minutes. আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি তোমার বাসার কাছে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am near your house. এখানে I অর্থ আমি, near অর্থ কাছাকাছি, your অর্থ তোমার, house অর্থ বাসার। I am near your house. আমি তোমার বাসার কাছে আছি। তোমার বাড়ির গেট বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The gate of your house is closed. এখানে গেট অর্থ গেট, closed অর্থ বন্ধ, your house অর্থ তোমার বাড়ির। The gate of your house is closed. তোমার বাড়ির গেট বন্ধ। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Wait a minute, I am coming. এখানে wait অর্থ অপেক্ষা করা, a minute অর্থ 1 মিনিট, I am অর্থ আমি, coming অর্থ আসছি। Wait a minute, I am coming. 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's raining a lot outside. এখানে raining অর্থ বৃষ্টি হওয়া, a lot অর্থ অনেক, outside অর্থ বাইরে। It's raining a lot outside. বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please bring an umbrella. এখানে প্লিজ অর্থ দয়া করে, bring অর্থ নিয়ে আসো, an অর্থ একটি, umbrella অর্থ ছাতা। Please bring an umbrella. দয়া করে একটি ছাতা নিয়ে আসো। তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful. এখানে your অর্থ তোমার, room অর্থ রুমটা, very অর্থ অনেক বা খুব, beautiful অর্থ সুন্দর। Your room is very beautiful. তোমার রুমটা অনেক সুন্দর। আমি বর্তমানে বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am currently unemployed. এখানে I অর্থ আমি, currently অর্থ বর্তমানে, unemployed অর্থ বেকার। I am currently unemployed. আমি বর্তমানে বেকার। তোমার কাছে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে came to you. এখানে came অর্থ এসেছি, to you অর্থ তোমার কাছে। came to you. তোমার কাছে এসেছি কাজের বিষয়ে কথা বলতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে to talk about work. এখানে to talk অর্থ কথা বলতে, about work অর্থ কাজের বিষয়ে। to talk about work, কাজের বিষয়ে কথা বলতে। আশা করি তুমি আমাকে সাহায্য করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে hope you can help me. এখানে hope অর্থ আশা করি, you can অর্থ তুমি পারবে, help me অর্থ আমাকে সাহায্য করতে। hope you can help me. আশা করি তুমি আমাকে সাহায্য করতে পারবে।